আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। যারা আমাকে দেখছেন দেশে বিদেশে এবং বিভিন্ন অঞ্চল থেকে, মোট কথা আমি দেশবাসীর উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাই। যে কথাগুলো আমার অনেক আগেই বলার প্রয়োজন ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততা এবং যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে বাধ্য হচ্ছি সেটা আমার কাছে এতদিন জরুরি কোনো বিষয় মনে হয়নি বলে এই বিষয়গুলো নিয়ে কথা বলিনি। আমি বেশ কিছুদিন যাবৎ একটা সাইবার ক্রাইমের মানে কি বলবো, একটা লোক একটা ফেক আইডি দিয়ে গত 2 বছর যাবৎ আমার এবং আমার প্রতিষ্ঠান এবং আমার পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করে আসছিল। প্রথম বিষয়টা গায়ে মাখিনি এবং মনে করেছিলাম যে একজন ফেসবুকে পোস্টই তো করছে, এমন আর কি। প্রথমত বলে রাখি, যে ব্যক্তি এই পোস্টটা করছে আব্দুল করিম নামে যে আইডিটা সে চালাচ্ছে এবং যে ছবিটা সে ইউজ করছে, দুটোই ফেক। সেটা ইতিপূর্বে আমরা প্রমাণ পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে। তো ফেক আইডিকে নিয়ে মাথা ঘামানোর মতন সময় আসলে ব্যক্তিগতভাবে আমার নাই, কিন্তু এটা এখন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে যে এখন আর কথা না বলে থাকতে পারছি না। আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অনেকেই আমাকে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য বা এগুলোর জবাব দেওয়ার জন্য এক পর্যায়ে বাধ্যই করছেন। আমি আমার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি, কুকুর যদি কামড় দেয় তাহলে মানুষের কি কুকুরকে কামড় দেওয়া শোভা পায়? একজন মানুষ সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণীতভাবে আমাকে, আমার পরিবারকে, আমার ব্যবসা প্রতিষ্ঠানকে, আমার সংগঠনকে, আমার টোটাল কর্মসূচিগুলোকে, টোটাল কার্যক্রমগুলোকে নেগেটিভভাবে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপে পোস্ট করে যাচ্ছে। সে প্রমাণ করতে চাচ্ছে যে আমার ব্যক্তিগত চরিত্র, আমার আদর্শ, আমার বিজনেস, আমার মানুষের সাথে চলাফেরা, ওঠা বসা সবগুলোই নেগেটিভভাবে সে করার অপপ্রচার করতে সে চাচ্ছে। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, এই আব্দুল করিম নামের আইডিটা কে বা কোথায় থেকে চালাচ্ছে